জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে। একই স্থানে বুধ অবস্থান করবে বিশাখা নক্ষত্রে। চতুর্থ স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশমে সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। একাদশে কন্যা রাশিতে শুক্র হস্তা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশস্থান তুলা রাশিতে রবি স্বাতী নক্ষত্রে অবস্থান করবে ও মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, তিথি শুক্লা পঞ্চমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, বিয়ের বিষয়ে তৃতীয় ব্যক্তির কলকাঠিতে সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধু বেশি গোপন শত্রুতা থেকে সাবধান থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখীন হবেন। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের অসহযোগিতায় বিরাট আর্থিক ক্ষতির যোগ। বৃষ রাশি, প্রবল ইচ্ছাশক্তি ও মনের জোরে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। ব্যবসায় উন্নতির যোগ। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের পাকা দেখা ও সম্বন্ধ ঠিক হওয়ার কথাবার্তা হতে পারে। মিথুন রাশি, সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা কর্মে স্বীকৃতি পাবেন। অসাবধানতায় মাথা ও মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি করবেন, নচেত অর্থ ক্ষতির সম্ভাবনা। সৃজনশীল ব্যক্তি, শিল্পী, কলাকুশলীদের ভাগ্যোন্নতির প্রবল যোগ। কর্কট রাশি, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে ছেলে মানুষিতে বিপদ বাড়বে। কর্মস্থলে সহকর্মীদের প্রেম নিবেদনে সমস্যা বাড়বে। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে বিচ্ছেদের ফলে মানসিক যন্ত্রণা। কর্মক্ষেত্রে উদাসীনতায় সম্মানহানিকর পরিস্থিতি ঘটতে পারে। সিংহ রাশি, মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় কর্মোন্নতির যোগ। নতুন কর্মযোগ ও দূরে বদলিতে আয় বৃদ্ধির সম্ভাবনা। দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা কার্যকরী হবে। সৃজনশীল ব্যক্তিদের কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির প্রবল যোগ। কন্যা রাশি, সন্তানের কর্মদক্ষতা ও উন্নতিতে প্রশান্তি লাভ। সরকার তুল্য স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। দাম্পত্য জীবন সুখের নয়। চাকরির ক্ষেত্রে পদোন্নতির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। ছলনাময়ী নারী বা পুরুষের প্রলোভনের ফাঁদে পা দেবেন না। তুলা রাশি,
কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতির যোগ থাকলেও অন্যমনস্কতায় হাতছাড়া হবে। নারী শত্রুতা থেকে বিপদ বাড়তে পারে। পরিবার পরিজনের সহায়তায় কর্মপ্রাপ্তি ও ভাগ্যোন্নতির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, বিভিন্ন কারণে মানসিক সুস্থিরতা নষ্ট হতে পারে। ক্রোধী মনোভাব চললে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হবে। বিলাসিতায় অধিক ব্যয় ও ঋণ বাড়তে পারে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধির যোগাযোগ আসবে। ধনু রাশি, শিল্পী, কলাকুশলী, অভিনেতাদের আয় বৃদ্ধির যোগ ও নতুন কর্মের সন্ধান পাবেন। অযাচিত প্রেমের প্রস্তাব পাবেন। শিল্পী, কলাকুশলীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ। ছলনাময়ী নারীর শত্রুতায় কর্মস্থলে সমস্যা বাড়বে। মকর রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে মান অভিমান চলবে। নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জুড়বে ও বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। মীন রাশি, কম্পিউটার শিক্ষার্থী বা কর্মীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের নতুন কর্মসংস্থান হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ থাকলেও শত্রুতার জন্য আটকে যেতে পারে। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভুগবেন। পৌরাণিক উপাখ্যান। বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন কিভাবে হলো? জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ জগৎযুক্ত ধাত্রী, অর্থাৎ যিনি জগতের ত্রিভুবনের ধারণকর্ত্রী বা পালিকা, তিনি জগদ্ধাত্রী। ব্যাপ্ত অর্থে দুর্গা, কালী সহ অন্যান্য শক্তি দেবীগণও জগদ্ধাত্রী। তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন। কিন্তু কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন কিভাবে হলো, আজ জানাবো সেই তথ্য। দেবী জগদ্ধাত্রী কে? জগদ্ধাত্রী দেবী হলেন ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহ বাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। গলায় নাগযজ্ঞোপবীত বাহন সিংহ। যিনি করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরকে বধ করেছেন। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। জগদ্ধাত্রী পূজা হল মায়ের উদযাপন, যিনি বিশ্বকে একত্রিত করেন। তিনি একটি সিংহের ওপর অধিষ্ঠানরত এবং তিনি তার চার হাতে একটি শঙ্খ, একটি ধনুক
একটি তীর এবং একটি চক্র ধারণ করেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাস কি? নদিয়ার কৃষ্ণনগরের জমিদার বংশের উত্তরসূরিদের দেওয়া সূত্র অনুসারে বলা হয়ে থাকে, রাজা কৃষ্ণচন্দ্রের অতিরিক্ত ইংরেজ প্রীতির কারণে রুষ্ট হয়ে বাংলার নবাব মীর কাসিমের আদেশে কারাগারে বন্দী হন সুপুত্র কৃষ্ণচন্দ্র। 1762 সালে এক বিজয়া দশমীর দিন তিনি জেল থেকে মুক্তি পান। নৌকা যোগে কৃষ্ণনগর ফেরার সময় নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখে রাজা খুবই দুঃখ পান, কারণ বন্দী থাকার কারণে সে বছর আর তার দুর্গাপুজো করা হয়ে ওঠেনি। সে রাতেই নাকি তিনি দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপের স্বপ্নাদেশ পান যে সামনের কার্তিক মাসের শুক্লপক্ষে দেবীর পুজো করবার জন্য। মায়ের আদেশ মতো পূজার আয়োজন করা হয়। ভিন্ন মত প্রচলিত আছে। ইংরেজদের সাথে রাজা কৃষ্ণচন্দ্রের সখ্যতা থাকার কারণে বাংলার নবাবের রোষানলে পড়েন। নবাবের সেনা এসে রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে নিয়ে যায়। জলঙ্গির নদীপথে যাবার সময় রাজা দেখেন নৌকা করে মা দুর্গাকে মণ্ডপে আনা হচ্ছে। ব্যথিত মনে মা দুর্গাকে দূর থেকে প্রণাম করে বলেন, মা, তুমি আমায় রক্ষা করো, তাড়াতাড়ি ফিরে তোমার পুজো করব। রাজা কৃষ্ণচন্দ্র কথা রেখে পরবর্তী চান্দ্র মাসে শুক্লা তিথিতে জগৎ জননীর পূজা আরম্ভ করেন। তখন থেকেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় বলে বিশ্বাস করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা তনুশ্রী ভট্টাচার্য। জন্ম তারিখ 27/10/1983। জন্ম সময় বিকেল 5:30। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মেষ, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকার অত্যাধিক ক্রোধী আচরণে শুভ যোগ নষ্ট হবে। লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল পঞ্চমে শুক্রযুক্ত হওয়ায় মানসিক স্থিতি ঠিক থাকবে না। দ্বিতীয়াতে রাহু ও অষ্টমে বৃহস্পতি কেতু যুক্ত থাকায় স্বামী বা শ্বশুরবাড়ির গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে। লগ্নের তৃতীয়াতে চন্দ্র থাকায় সহজেই অন্যকে আপন করে নিতে পারবেন। সপ্তমে বুধাদিত্য যোগ ও শনি তুঙ্গস্থ থাকায় ব্যবসা বা চাকরি করে অর্থ আয় করতে পারবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুখেন মণ্ডল। জন্ম তারিখ 4/4/1993। জন্ম সময় সকাল 6:15। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতকের লগ্ন মেষ, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা হলে ভালো চাকরি করার যোগ। ফিন্যান্স নিয়ে ম্যানেজমেন্ট শিক্ষা নিলে আধিকারিক পদে কর্ম করতে পারবেন। দৃঢ়চেতা মানসিকতায় কার্যোদ্ধারের যোগ। তবে শরীরে অলসতা ও উদাসীনতা থাকলে যোগ্যতা থাকা সত্ত্বেও বিফল হবেন। কর্মস্থলে শত্রুতা থাকবে।
জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।